প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। যারা এখানে খুব আরামে ঘুমাইতো, যখন ঘুমের মধ্যে দেখে ঘরে পানি চলে আসছে, তখন কি মানুষ যান বাঁচাবে নাকি খাট বাঁচাবে? তখন নিজের যান বাঁচানোর জন্য শুধুমাত্র এখান থেকে চলে গিয়েছিল। 5 দিন 6 দিন। আপনাদের এখানে কয়দিন বন্যা ছিল? এক সপ্তাহ বন্যা ছিল। আপনারা কি এক সপ্তাহ বাড়ি ছাড়া ছিলেন? আপনারা কোথায় ছিলেন? নদীর ওই পারে, মাদ্রাসা বা স্কুলে। আপনারা খাবার খেয়েছেন কিভাবে? খাবার খাইছি, কেউ আনে দিলে খাইছি, না হলে ও শুকনো খাবার নাকি ভাত ডাল এগুলো? শুধু শুকনো খাবার। প্রিয় দর্শক, শুকনো খাবার খেয়ে 5 দিন 6 দিন তারা সেখানে ছিল। তারা এখন আমরা জানি যে 4 দিন হয়েছে তাদের। আপনাদের এখানে পানি চলে গিয়েছে কয়দিন হয়েছে? এখন 3 দিন হয়েছে। প্রিয় দর্শক, 3 দিন হয়েছে পানি চলে গেছে, কিন্তু তাদের দুঃখ কষ্ট এখনো যাচ্ছে না। এই যে তাদের কাঁথা তুষকের অবস্থা হচ্ছে। এসে দেখে ঘরের যে অটোবির যে খাটগুলো ছিল, আসলে খুব কষ্ট হচ্ছে। এটা আর ইউজ করা যাবে না, এই যে ভেঙে গেছে। এটা তো আর ব্যবহার করা যাবে না, শেষ। এটার অবস্থা খারাপ। এই যে তুষক, আচ্ছা কখনো কি আমরা দেখেছি যে কেউ তুষক ধুয়েছে, যে ধৌত করতে দিয়েছে? আমরা কখনো দেখিনি। এই যে তুষকটা তারা এখন পানি নিষ্কাশনের জন্য তারা এখানে ঝুলিয়ে রেখেছে। এই হচ্ছে দেখেন তাদের আর একটা খাট। এই খাটগুলোর অবস্থা, প্রত্যেকটা বাড়ি, এই চর কালিদাস সম্ভবত এই গ্রামের নাম, ফেনী সদরের। এখানে প্রত্যেকটা বাড়ির মানুষ, প্রত্যেকটা পার্সন খুব কষ্টে আছে। আপনারা সহযোগিতার জন্য এই চরাঞ্চলের মানুষগুলোকে যদি আপনারা দান করেন বা সহযোগিতা করেন বা হাদিয়া দেন, তাহলে সবচেয়ে বেশি আল্লাহ পাক খুশি হবেন। দেখেন এই যে আমি আপনাদেরকে আরেকটি ঘর দেখাচ্ছি। আমি আসলে আপনাদেরকে আর কত কষ্ট দেখাবো। এই যে মানুষের যে সম্পদ ছিল, জুড়ির ভিতরে তাদের ধন সম্পদ ছিল, স্বপ্ন ছিল, সাইকেল ছিল, কোনো ছেলের স্বপ্ন, সেটাও ভিজে গেছে। এই যে তাদের ঘর। আমি কিন্তু আপনার রান্নাঘরে ঢুকে যাচ্ছি। আচ্ছা, এই যে ওনাদের রান্নাঘরের অবস্থা দেখেন। রান্নাঘরের এই যে কোনো রকম একটু শুকানোর পরে পাশের চুলাটা ভিজে গেছে, কিন্তু এটা সম্ভবত এখন নতুন করে কাজ করছে রান্না করার জন্য। এই যে দেখেন ঘরের ভিতরে পুকুর হয়ে গেছিল। সবকিছু অবস্থা খুব খারাপ। আপনাদের ফ্রিজ কি ভালো আছে? হ্যাঁ, আপনাদের ফ্রিজ কি নষ্ট হয়ে গেছে? কিভাবে নষ্ট হয়েছে? পানিতে। প্রিয় দর্শক, আমরা যতগুলো বাড়িতে ঢুকেছি, প্রত্যেকটা মানুষ শুধু বলছে যে তাদের বাড়ির যে ফ্রিজ আছে সবগুলো ফ্রিজ নষ্ট হয়ে গেছে। এই দেখেন তাদের ওই পর্যন্ত পানি ছিল, এই যে এই পর্যন্ত পানি ছিল। তাদের এই অবস্থা হওয়ার পরেও মানুষ এদিকে আসছে না। আমরা এদিকে এই এলাকাটা চিনতাম না। মূলত হচ্ছে এই এলাকার কয়েকজন গণ্যমান্য মানুষ, উনি আমাদের উস্তাজের একদম কাছের মানুষ। উনি আমাদেরকে এই এলাকায় নিয়ে এসেছেন। পাশাপাশি এলাকায় গণ্যমান্য কিছু মানুষ আছেন যারা আমাদেরকে এই বন্যা কবলিত মানুষের কাছে নিয়ে এসেছেন। আমরা সহযোগিতা করতে পারছি, হাদিয়া দিতে পারছি, আলহামদুলিল্লাহ। আসলে এটা আমরা আপনাদের কি বোঝাবো যে আসলে কত কষ্ট যে এখানে মানুষের। আমি বারবার শুধু আপনাদেরকে একটা কথাই বলছি, যারা আপনারা সহযোগিতা করছেন, তো কোটি কোটি টাকা নিয়ে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর দিকে আসছেন, আপনারা এই চরাঞ্চলের মানুষের দিকে আসেন, তাদেরকে আপনারা সহযোগিতা করার জন্য তারা পুনর্বাসন হতে পারে, যেন তাদের একটু থাকার জন্য জায়গা আবার সুন্দর করে তাদের বাগান তৈরি করতে পারে। তাদেরকে সহযোগিতা করুন। নতুবা আপনি শুধু একবার খিচুড়ি খাওয়াবেন, বিরিয়ানি খাওয়াবেন, এটা কিন্তু আপনার দায়বদ্ধতা যাবে না, কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে হবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে নিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।